গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখতে হবে। প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, আর শুক্রবারের পর শনিবারও তালিকা কমিশনের। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। গতকাল পর্যন্ত 37 লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি এবং প্রথম দুই তালিকায় কিন্তু 22 লক্ষের নাম প্রকাশ করা হয়েছে। তৃতীয় তালিকায় কত নাম স্পষ্ট কি কমিশন করেছে জানাবে সোমরাজ, আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ। দেখো, গতকাল রাত 10:30 নাগাদ তৃতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং এই যে তৃতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেক্ষেত্রে কমিশন বলছেন যে তারা জুডিশিয়াল অফিসারদের তরফ থেকে যত সংখ্যক সাপ্লিমেন্টারি তালিকার জন্য বুথ ভিত্তিক ই-সাইন পাবেন তত সংখ্যক বুথের তালিকা তারা প্রকাশ করতে থাকবে। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে প্রত্যেক দিন যাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যায় সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় আলোচনায় বসুক এবং পরবর্তী পদক্ষেপ নিক। মনে করা হচ্ছে সেই নির্দেশকে মান্যতা দিয়েই শুক্রবারের পর শনিবারও তৃতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো নির্বাচন কমিশনের তরফে। একেবারে সোমরাজ, আমাদের সঙ্গে থাকো। আর যাদের নাম বাদ, অর্থাৎ নাম বাদে অনলাইনেও কিন্তু আবেদন করা যাবে। কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদনের লিঙ্ক থাকবে। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। আরো বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে সোমরাজ। দেখো, ট্রাইব্যুনালে আবেদনের জন্য ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদনের জন্য লিঙ্ক দিয়ে দেওয়া হলো। www.eci.gov.in এই জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে দেখা যাবে ইলেক্টরস বলে একটি লিঙ্ক আছে। সেই ইলেক্টরস লিঙ্কে যেতে হবে। ইলেক্টরস লিঙ্কে যাওয়ার পরে দেখা যাবে যে অপশন পাওয়া যাবে যে ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাপিল করার, যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, যারা ডিলিশনে ছিলেন বা অ্যাডিশনে ছিলেন, তারা চাইলে অ্যাপিল করতে পারবে। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন সেই লিঙ্কে গিয়ে তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, ক্যাপচা এন্ট্রি করতে হবে এবং বা এপিক নম্বর দিতে হবে। দিলেই তাদেরকে একটি ওটিপি জেনারেট করা হবে। ওটিপি জেনারেট করার পরেই সেই ওটিপি দিয়ে তারপর তারা সাইন আপ, অর্থাৎ যে নির্দিষ্ট ফরম্যাট নির্বাচন কমিশন দিয়েছে সেই ফরম্যাটে অ্যাপিল করতে পারবে ট্রাইব্যুনালে আবেদনের জন্য। এইভাবে জাতীয় নির্বাচন কমিশন গতকাল রাত 11:30টার পর কমিশনের ওয়েবসাইটে এই লিঙ্কটি দেওয়া হয়েছে। আরো একটা বিষয়, শুধুই কি অনলাইন নাকি অফলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন না ভোটাররা? দেখো, অফলাইনেও ভোটাররা আবেদন করতে পারবে। ইতিমধ্যে জেলায় জেলায়ও সেই নির্দেশিকা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলার তরফেও নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেক মহকুমা শাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং অফলাইনে আবেদন নেওয়ার কথা বলা হয়েছে। উত্তর 24 পরগনা জেলা সহ আরো কয়েকটি জেলায় গতকাল থেকেই সেই নির্দেশিকা জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মহকুমা শাসক বা জেলা শাসকরা অফলাইনে আবেদন দেবেন, তারপরে সেটি ইসিআই নেট পোর্টালে তারা আপলোড করে দেবেন। যদিও ট্রাইব্যুনাল কবে থেকে শুরু হবে, কাজ কবে থেকে শুরু হবে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি কমিশনের তরফে। বেশ, ধন্যবাদ। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 12 লক্ষের নামের তালিকা প্রকাশ পেয়েছে, আর এর মধ্যে 40% নাম বাদ বলেই দাবি। আর এই হারে বাদ গেলে সব মিলিয়ে বাদ পড়তে পারে প্রায় 88 লক্ষের নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে প্রকাশ করা হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। কমিশনের দাবি, শুক্রবার পর্যন্ত 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। দুটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট 22 লাখের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা গতকাল বেরিয়েছে স্যার, মানে আপনার কাছে কোনো না, আমি রাফলি শুনেছিলাম দুটো তালিকা মিলিয়ে প্রাইস 22 লাখ হয়েছিল। দুটো তালিকা মিলিয়ে মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়েছে, এটা শুনলাম আমি। কমিশন সূত্রে খবর, 22 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় 8,80,000। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপর দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। 22 লক্ষ প্রকাশিত নামের মধ্যে 8,80,000-এর নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ।
নাম বাদ দেওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়, নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে, তারা সেই আবেদন খতিয়ে দেখবে, কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। Tribunal update, I told yesterday also that they have seen 5 places. Committee along with the High Court judges, our officers, state government officers, they have seen 5 places. Now they are deciding which place to go. And regarding infrastructure, we'll make all the arrangements. Manpower will provide. And software is ready. নিউজ 18 বাংলা। এরাজ্যে 2021-এর ভোটে স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। ভোটের ভান্ডার ভরেছিল লক্ষ্মীর ভান্ডার। 26-এর ভোটে সেই মহিলা ভোটে কি কোপ? গত 10 বছরে বাংলায় মহিলা ভোটার সবচেয়ে কম, এবার সৌজন্যে এসআইআর। মহিলা ভোট পশ্চিমবঙ্গে বড় ফ্যাক্টর। এ রাজ্যে মহিলা ভোটার প্রায় 49%, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লাফাতে। এসআইআর এর পর এই মহিলা ভোটারদের বড় অংশের ওপর কোপ পড়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একটি পরিসংখ্যান দেন। তাতে দেখা গেছে 2021-এ পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় 3,59,27,084। 2024-এ তা বেড়ে হয় প্রায় 3,73,04,960। 2026-এর 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা প্রায় 3,16,40,585, অর্থাৎ গত 5 বছরে মহিলা ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে গেছে প্রায় 43 লক্ষ। 2026-এ এসআইআর এর পরে মহিলা ভোটারের সংখ্যা 10 বছরের সবচেয়ে কম। 2021-এ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। সৌজন্যে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার। 26-এ ভোটের আগে এসআইআর করে মহিলা ভোট কাটা হচ্ছে বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা করে নিজে গিয়ে সওয়াল করেছেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marry, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. It can't be. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we. only I just want to, sir. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. শনিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা তৈরি, বাবা মা দিয়ে গেছে। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো। এসআইআর এ বিচারাধীন থাকা এমন অনেক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। ভোট আছে 2002 সালে ভোট, আমার ছেলে মেয়ে সবার ভোট, আর আমার ভোট বাদ যায় কি করে? আমার করলে কি করে? সব প্রমাণ আছে, হয়তো আমার পরিবারের সবার নাম আছে, আমার মা বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি, সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে। মমতা অভিষেকে জনসভায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সেই মহিলারাই যদি ভোট দিতে না পারেন তবে তৃণমূলের কাছে তা অবশ্যই উদ্বেগের। সেই কারণেই এসআইআর এর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে ঘাসফুল। নিউজ 18 বাংলা। শুক্রবার রাত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, তাতে বহু নাম বাদ। এই ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কমিশনকে। রাজ্যের নানান জায়গায় নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষোভ বিক্ষোভ। এক একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ।
এটা কি মজাক হচ্ছে? लक्ष्मण का एक रेखा होता है, बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? উত্তর 24 পরগনার মাটিয়া স্বরূপনগর, এখানকার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এখানকার 11 নম্বর বুথে মোট 1153 জন ভোটার, বিচারাধীন ছিলেন 538 জন। তাদের মধ্যে দ্বিতীয় তালিকায় বাদ পড়েছেন 508 জন। শনিবার এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামের যেই 538 জন যারা বাদ চলে গেছে, তাদের নামগুলো যাতে ভোটার লিস্টে ওঠে, তার জন্য আমাদের এই দাবি। মানে কি কারণে এমনটা হলো? মানে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। আপনি 2002 সালে ভোট দিয়েছিলেন? না, 2002 সালে ভোট দেন। আচ্ছা, না আপনার পূর্বপুরুষরা 2002 সালে? হ্যাঁ, আমার বাবা। আচ্ছা, তারপরেও আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। উত্তর 24 পরগনারই হাসনাবাদ, এখানকার 252 নম্বর এবং 253 নম্বর বুথ। অভিযোগ, এই দুটি বুথে বাদ পড়েছে 655 জনের নাম। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইয়ারও থেকে শুরু করে এবং ইলেকশন কমিশনারের এই যে খামখেয়ালি মত, এই খামখেয়ালি মতের বিরুদ্ধে আজকের আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এর যা ডিলিট হয়েছে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। দুটো পার্টে প্রায় 500-র মতো নাম ডিলিট হয়েছে। অবরোধ চলছে। আমরা স্থানীয় প্রশাসনের মারফতে আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের নাম আবার পুনরায় সংশোধন হবে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। একই ছবি উত্তর 24 পরগনার খড়দায়। অভিযোগ, এখানকার পাতুলিয়া পঞ্চায়েতের 147 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 108 জন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছেন 95 জন। 162 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 110 জন। তাদের মধ্যে ডিলিট হয়ে গিয়েছে 70 জনের নাম। যখন থেকে লিস্ট বেরিয়েছে, মানুষ খুব হয়রানিতে আছে। 108 জন ছিল 147-এ, ওইখানে 13 জনকে শুধু নাম এসছে। একদম আতঙ্কে, নিশ্চয়ই আতঙ্কে থাকবো। আমি ভোট দিতে পারবো না, এটা কোনো মানে হলো? আমি জেনুইন ভোটার, কিন্তু আমার ভোট হবে না। যেসব ভোটার বাদ গেছে সকলেই জেনুইন ভোটার, সকলেই মানে ইন্ডিয়ান ভোটার। আমরা আতঙ্কে আছি। কলকাতার পাটুলে 110 নম্বর ওয়ার্ড, এখানকার দুই বাসিন্দা এফিডেভিট করে নাম পরিবর্তন করেছিলেন। অভিযোগ, তাদের দুজনেরই নাম বাদ পড়েছে। 1949 জন্ম আমার, এখানে বসবাস। বলতো আগে ছিল শেখ মুন্না, কোর্টে থেকে এফিডেভিট করিয়ে নামটা চেঞ্জ করেছিলাম। স্যার ডাকলো, দেখে আমাকে সব ডকুমেন্ট দিলাম, লিস্টে নাম উঠিনি। বিয়ালারে তো অনেকবার কাগজপত্র জমা দিয়েছি, আধার কার্ড নিয়েছে, ভোটার কার্ড নিয়েছে। 2002 সালের নাম ছিল আয়েশা বিবি খাতুন ছিল, সেটা আমি সব কেটে আসমা বিবি নামে আমি অনেকবার ভোট দিয়েছি, কিন্তু এখন দেখছি এই বছর আমার নামটা কেটে গেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ভোট কর্মীদের। ইসলামপুর পলিটেকনিক কলেজে চলছে ভোট কর্মীদের ট্রেনিং। অভিযোগ, বহু বিএলও এখনো বিচারাধীন। এখনো পর্যন্ত আমরা কেউ সুনিশ্চিত নই যে আমাদের ভোট রয়েছে কিনা। যদি আমাদের ভোট দেওয়ার অধিকার না থাকে, তাহলে আমরা এই ভোটের ডিউটিতে যাব কেন? বাপ দাদুদের প্রত্যেকের 2002-এর নাম রয়েছে ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব যে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না কেন? যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হবে না, কোনো মতেই ভোটের ডিউটিতে যাব না এবং ডিউটি বয়কট করব সকলে মিলে। নিউজ 18 বাংলা। वोट की ड्यूटी को लेकर ट्रेनिंग चल रहा है। বিজেপিকে তোপ মমতার। এসআইআর এর ষড়যন্ত্র করে নাম বাদের অভিযোগ। দিল্লি থেকে বিজেপিকে তাড়ানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বিজেপি হামলা করে মানুষের ভোট থেকে নাম কাটছে। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। আসলে আগে জিজ্ঞেস করবেন, এই আমার ভোট কাটার অধিকার তোমাদের কে দিল? তোমরা
তোমরা ঠিক করবে আমরা এখানে থাকবো কিনা, তোমরা ঠিক করবে আমরা এদেশের নাগরিক কিনা। লজ্জা করে না? জুমলার দল মানুষের নাম কেটে ভোট কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে যাই, একটা লোককেও তাড়াতে দেব না। তার আগে বিজেপিকে তাড়াবো, আগে বাংলা থেকে তাড়াবো, তারপরে সব দলকে নিয়ে দিল্লি থেকে তাড়াবো। তার কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। ভোট বাক্স পাহারা দেবে আত্মারা, পরিকল্পনা করে নামবাদের অভিযোগ মমতার। এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু, ভোট বাক্স আত্মারা পাহারা দেবে বলে হুঁশিয়ারি মমতার। ভোটার লিস্টের নাম কাটার দল অধিকার আছে। এতদিন বাংলায় থেকে আপনাকে প্রমাণ দিতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি এদেশের নাগরিক কিনা। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া, 220 জন মানুষ মারা গেছে। ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে। ভোট বাক্স আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। আজ পর্যন্ত পাবলিক জানতে পারলো না কার নাম লিস্টে আছে, কার নাম লিস্টে নেই। যাদের নাম লিস্টে নেই তাদের জন্য তো আমাদের ট্রিব্যুনালে যেতে হবে। আমরা বিনা পয়সার লয়ার দেবো, আর আমাদের কর্মীরা বুথে বুথে ক্যাম্প করে সেগুলোকে সংগ্রহ করবেন। চিন্তা করবেন না, আমি জানি এদের বজ্জাতি। এরা চায় সব ভোটারদের নাম কেটে দাও, শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। দেশটায় শুধু একটাই দল থাকবে, শুধু বিজেপি খাবে আর কেউ খাবে না। তুফানগঞ্জের মহেশকুচিতে তৃণমূল কর্মীকে মার, দলীয় পতাকা টাঙানোর সময় হামলার অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি আক্রান্ত তৃণমূল কর্মী, আর আক্রান্তকে দেখতে হাসপাতালে তুফানগঞ্জের টিএমসি প্রার্থী। হামলা মারধরে যোগ খারিজ জেলা বিজেপির। দুঃখজনক ঘটনা, কখনোই চাই না যে এইভাবে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা ঘটনা ঘটুক। আমরা চাই যে শান্তিভাবে ভোট হবে। সবাই আমাদের প্রশাসন দেখা উচিত যে এই ঘরে যদি না থাকে কারো মনে। বিজেপি করেছে যে ফ্ল্যাগ লাগানো নিয়ে ঝামেলা করেছে, মিথ্যা অভিযোগ। বিজেপি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী নয়, বিজেপি গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নিজেরা মারপিট করেছে রাতের বেলা, আর সেই অভিযোগটা করছে বিজেপির উপর। তৃণমূল মিথ্যা প্রচার করে বিজেপিকে রুখতে পারবে না। ভোটের বঙ্গে নাগারে রুট মার্চ, গাইঘাটার সীমান্ত এলাকায় রুট মার্চ, আংরাইলে কাঁটা তারহীন সীমান্তে রুট মার্চ। আধা সেনার সঙ্গে টহলদারিতে পুলিশও, নাকা চেকিং এ তদারকিতে পুলিশ সুপার। বাঁকুড়া সোনামুখীতে জঙ্গলে আগুন, আর জঙ্গলের আগুনে পুড়ে ছাই পরপর গাছ। রাতে কেউ বা কারা জঙ্গলে আগুন ধরিয়েছে এমনটাই মনে করা হচ্ছে। আরো বিস্তারিত জানাবে দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, কি জানা যাচ্ছে? একদমই দেখো, বন দপ্তর বারংবার এলাকার মানুষের উদ্দেশ্যে মাইকিং করেছে, প্রচার করেছে যে জঙ্গলে আগুন লাগানো দণ্ডনীয় অপরাধ। যে বা যারা আগুন লাগাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও যেন কিছুতেই অসাধু ব্যক্তিরা কথা শুনছে না, কারণ প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দিয়েই কেউ বা কারা রাতের অন্ধকারে সোনামুখীর জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। গত রাতেই কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে সোনামুখী রেঞ্জের, সোনামুখী থানার যে পাথরমোড়া সংলগ্ন এলাকায় যে জঙ্গল রয়েছে, শালের জঙ্গল, সেখানে আগুন লাগে, দাউ দাউ করে জ্বলতে থাকে। ধন্যবাদ। আর এখন বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে আজকে থেকে কমবে ঝড় বৃষ্টি। আজ আর আগামীকাল দক্ষিণে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণে আবার বৃষ্টি হবে। কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? বৃষ্টি হচ্ছিল গত দুদিন ধরে, সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ অনেকটাই কমবে। তবে মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, এবং আজ এবং কাল এই পরিস্থিতি থাকলেও আগামীকাল পশ্চিমের দু একটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য রয়েছে। মঙ্গলবার এই সম্ভাবনাটা বাড়বে। মঙ্গলবার আবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সম্ভাবনা তৈরি হবে ঝড় এবং বৃষ্টির। তবে যেটা বাড়বে সেটা ক্রমশ তাপমাত্রা বাড়বে। কলকাতাতে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 40 ছুঁই 39-40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে।
অর্থাৎ তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং গরম এবং অস্বস্তি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি প্রচন্ড বাড়বে বলেই অনুমান করছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর দক্ষিণবঙ্গে যেমন আপডেট জানালো বিশ্বজিৎ, একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো, কারণ উত্তরবঙ্গের 5 জেলায় আজও চলবে বৃষ্টি। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারে হবে বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পংয়ে, সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে এবং উত্তরের বাকি জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরে কমবে বৃষ্টি।